ভারতের জমিনে আল্লাহর কুতুব ছিলেন, যার নাম হলো আল্লাহর ওলি সাইয়েদে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। সময়কে দাম দেওয়ার কারণে, সময়কে মূল্যায়ন করার কারণে আমার আল্লাহর কাছে অনেক বড় দামি হয়ে যায়। শুধু তাই নয়, আজ ভারতের জমিনে দিল্লির সেই শহরে কুতুব মিনার নামে একটা মিনার রয়েছে। আজ হাজারো মানুষ আল্লাহর ওলির জন্য দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় বর্ণনা করা হলো আল্লাহর বান্দা, আল্লাহর খাস একজন মাহবুব বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর গোলামেরা, এটা বলতে গিয়ে আবার ভিন্নতা বুঝবেন না। ভারতে দিল্লি শহরে কুতুব মিনার আছে, কিন্তু আল্লাহর ওলির ছবি নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। কুতুব মিনার নামে একটা মিনার আছে, কিন্তু সেই মিনারে কিন্তু আল্লাহর ওলির ছবি দেওয়া হয় নাই, কারণ ছবি জায়েজ নাই, ছবি হারাম। কিন্তু বলেন তো, অনেক জায়গায় নেতার ছবি টাঙ্গাইয়া পূজা করার মতো সম্মান দেখানো হয়, এমন পরিবেশ বলেন তো বাংলাদেশেও ছিল কি ছিল না? পরিষ্কার হারাম। কিন্তু দিল্লির মানুষগুলো কুতুব মিনার রেখে দিয়েছে, সেই জায়গায় শুধু নামটাই পর্যন্ত আছে। আল্লাহর গোলামেরা, তার ছবি দেওয়া হয় নাই। এতই দামি একজন মানুষ সময়কে মূল্যায়ন করেছে, সময়কে দাম দেওয়ার কারণে আজও তার নামটা গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, মানুষ তাকে সম্মান করে। সেই আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বুঝতে পারলেন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব। কাছের একজন ছাত্রকে তিনি কাছে ডাকলেন, ডাক দিয়ে বলল, শোনো, আমি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার অবস্থা তেমনটা ভালো বুঝি না, শরীরটা অত্যন্ত অসুস্থ। রে ছাত্র, আমি যদি তোমার আগে দুনিয়া ছেড়ে কবর জগতে রওনা হয়ে যাই, তুমি একটা কাজ করিও, আমি মারা যাওয়ার পরে এলান হয়ে যাবে ভারতবর্ষের বড় একজন আলেম মারা গেছি, আল্লাহর একজন প্রিয়ারা বান্দা মারা গেছি, আল্লাহর একজন ভালো ব্যক্তি মারা গেছে, আল্লাহর বান্দা মারা গেছে। এইটা শোনার পরে হাজার হাজার মানুষ আমার জানাজায় অংশগ্রহণ করবে। আমার জানাজার ইমামতি করার জন্য অনেক আলেম ওলামা পর্যন্ত তৈয়ার হয়ে যাবে, আল্লাহর ওলির জানাজার ইমাম আমি হয়ে যাব। এ মুসলমান, এই জায়গায় আসার পরে আমার একটা কথা মনে পড়ে গেল। এই তো কয়েকদিন আগে এই গেটেই দোকান আব্দুল গফুর সাহেব, কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা রে, এই দুনিয়া তো কয়দিনের জন্য। আল্লাহর গোলাম আজকে কোথায় শুয়ে আছে, আজকে কতগুলো ভাদেশের মুখ নতুন নতুন দেখা যায়, কিন্তু আল্লাহর বান্দা আব্দুল গফুর দুনিয়ার জমিনে নাই। শুধু তাই নাই, গতকাল ওই যে আলহাজ আবেদ আলীর স্ত্রী মারা গেল। আমি অনেক দূরে ছিলাম, ফেসবুকে দেখলাম, মনে করিলাম সকালবেলা মাটি হবে, রাতের বেলায় মাটি হয়ে গেছে। আল্লাহর গোলামেরা, এমন একটা দিন আমার আপনার জীবনেও কিন্তু আসবে। এই মাঠ রয়ে যাবে, হসপিটাল গেট রয়ে যাবে, ভাদাস গ্রাম রয়ে যাবে, তারাস থানা রয়ে যাবে, সিরাজগঞ্জ জেলা রাস্তায় রয়ে যাবে, কিন্তু আমি আর আপনি একদিন থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়া কয়, আমি যখন মারা যাব, হাজারো আলেম আসবে, অনেক মানুষ চলে আসবে আমার জানাজায় আসার জন্য, করার জন্য। রে ছাত্র, তুমি শোনো, আমি মারা যাওয়ার পরে বেশি দেরি করবা না, আমি মারা যাওয়ার পরে খুবই দ্রুত আমাকে দাফনের ব্যবস্থা তুমি করবা। ইসলামের একটি ভালো আদর্শ হলো, মানুষ মারা গেলে বেশি দেরি করা যাবে না, কারণ হলো সে জান্নাতি নাকি জাহান্নামী এটা দুনিয়ার মানুষ নির্ণয় করতে পারে না, একজন জানে, তিনি কে? আমাদের সমাজে কিছু প্রথা আছে, সেটি হলো যে যদি মা মারা যায়, সন্তান যদি বাহিরে থাকে, অনেকেই পরামর্শ দেয় যে সন্তান না আসা পর্যন্ত মার লাশটা দুনিয়াতে রাখো, এমন বলে কি বলে না? অথবা দেখা গেছে বাবা মারা গেছে, সন্তান চাকরি করা নিয়ে এক দূরে 2 দিন আসতে লাগবে, বলে যে সন্তান না আসা পর্যন্ত বাবার লাশটা রাখো। না, এটা করা যাবে না। মানুষকে যত তাড়াতাড়ি দাফন করা যায় ততই ভালো, কারণ সে যদি জান্নাতি মানুষ হয়ে থাকে, তাকে রিসিভ করার জন্য, তাকে সুস্বাগতম জানানোর জন্য, আহলান সাহলান মারহাবা বলার জন্য আসমান থেকে রব্বে করিম জান্নাতি ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, তোমরা চলে যাও। আল্লাহর বান্দা সামনে পিছনে দাঁড়িয়ে তোমরা আহলান সাহলান মারহাবা বলতে বলতে কবরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বললেন না?
আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে জান্নাতের মেহমান, সেই জান্নাতের সুখ শান্তি থেকে আমি আপনি কেন বিরত রাখবো? কেন? মানুষ মারা গেছে, আল্লাহর কাছে চলে যাবে, যত দ্রুত সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, সেই নসিহা সেইটাই করে আল্লাহর ওলি সাইয়্যিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। ডাক দিয়া কয়, ছাত্র আমার দাফনের যে ব্যবস্থা খুবই তাড়াতাড়ি করবা। মজার বিষয় হলো আমার গোসল করানোর পরে, কাফন দেওয়ার পরে আমাকে তুমি আমার একটা খোলা জায়গায় নিয়ে যাইবা। সেখানে রাখার পরে হাজার হাজার আলেম ওলামা আসবে, লক্ষ লক্ষ মানুষ আমার জানাজায় অংশগ্রহণ করবে। আসার পরে জানাজা করতে চাইবে ভালো, কিন্তু আমার কথা হলো যেই ইমামের ভিতরে, যে আলেমের ভিতরে 5টা গুণ থাকবে না, এক বর্ণনায় 4টা আর এক বর্ণনায় 5টা, যার ভিতরে 5টা গুণ পাওয়া যাবে সেই ইমাম হবে আমার জানাজার নামাজের ইমাম। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকা লাগবে? জোরে বলেন কয়টা? কার ভিতরে? যে জানাজা পড়াইবেন তিনি কে? ইমাম সাহেব। যার ভিতরে 5টি গুণ সে হবে আমার জানাজার নামাজের ইমাম। কিন্তু আমাদের সমাজে কি এরকম আছে? আমরা দেখি কি একদম নিকট আত্মীয়, কে নিকট আত্মীয় তাকে সামনে দিয়ে দাও, এখন সে দাড়ি কাটুক আর ছাটুক, সে সুন্নতের উপর আছে নাকি নাই, সে হকের পথে আছে নাকি নাই, সে কি বাতিলের পক্ষে নাকি হকের পক্ষে আছে, এটা দেখার পরোয়া না করে একজন দাড়ি কাটে একজন ছাটে, উভয় কিন্তু গুনাহগার হয়ে গেল। কবিরা গুনার মধ্যে আছে, ফাসিকের মধ্যে আছে, একজনের আমল নাই, এরপরে আমরা তাকে ইমাম বানিয়ে দেই। আল্লাহর কসম করে বলে যায়, মুসলমান বাবারা আমার, এমন জানাজা কইরা যদি দাফন করা হয় কোনো ফায়দা হবে? বরং নবীজি বলেছেন, যদি কোনো জান্নাতি মানুষ কোন মাইয়াতের জানাজার নামাজের ইমামতি করে দোয়া করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা কবরে নিয়ে যায়। তো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে আমার শেষ নামাজ, শেষ দোয়া, জানাজার দোয়া একজন যোগ্য ইমাম আল্লাহ কবুল করুক, এই জন্য আমাদের আশা আছে না নাই? আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, আমার আমাদের জন্য সংক্ষিপ্ত আলোচনা এনেছি আল্লাহর গোলামেরা। যেটা বলতেছিলাম, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন 5টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো যেই বান্দার জীবনে আসরের নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? পিছনের ভাইরা বলেন আসরের নামাজ কয় রাকাত? অধিকাংশই জবান খুলিয়া বললেন আসর নামাজ 4 রাকাত। বলে না, আসরের নামাজ হলো 8 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আসরের নামাজ হলো 8 রাকাত। বলে 4 রাকাত হলো সুন্নাত আর 4 রাকাত হলো ফরজ। কেউ যদি আসরের সুন্নাত পড়ে সে মস্ত বড় আল্লাহর কাছে দামি হয়ে যায়, কিন্তু না পড়লে কিন্তু গুনাহ নাই, কিন্তু পড়লে অনেক সওয়াব আছে। আল্লাহর ওলি সাইয়্যিদ কুতুব ডাক দিয়া বলে, যেই বান্দার জীবনে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত জীবনে কাজা হয় নাই, ওই ব্যক্তি হবে আমার জানাজার নামাজের ইমাম। এটা কি ছোট কথা হলো? এইখানে যদি খোঁজা যায় যে কার জীবনে আসরের সুন্নাত কাজা হয় না, একজন লোক কি পাওয়া যাবে? ফরজই নাই, বলে হুজুর সুন্নাত আবার কোথায় খুঁজে পাইলেন আপনি? লোক যদি না থাকে আল্লাহ বলিতে এমন ওসিয়ত করে যায় নাই। আল্লাহ ওলির প্রথম কথা হলো যে সময়কে দাম দিয়ে আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত নষ্ট করে নাই, সে হবে আমার জানাজার নামাজের ইমাম। 2 নাম্বারটা হলো যেই বান্দা এই চোখ দিয়া জীবনে কোনোদিন পর নারীকে দেখে নাই, সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বারটা হলো যেই বান্দার জীবনে কোনোদিনের জন্য 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। 4 নাম্বার গুণের কথা বলা হয় যেই বান্দার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 5 নাম্বার বলা হয় যেই বান্দা কোনোদিন আল্লাহর দেয়া জবান দিয়ে ফায়সা মিথ্যা কথা পর্যন্ত বলে না। 5টা গুণ অর্জন করা সহজ না কঠিন? আরেকটু জোরে বলেন, সহজ না কঠিন? 1 নাম্বার হলো
যার আসরের সুন্নত কাজা হয় নাই। 2 নম্বর হলো যার জীবনে মিথ্যা কথা হয় নাই, ফায়সা কথা বলে নাই, যার জীবনে পর নারীকে দেখে নাই, যার জীবনে আল্লাহর গোলামেরা মিথ্যা কথা বলে নাই, পর নারীকে দেখে নাই, ওই বান্দা হবে আমার জানাজার নামাজের ইমাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করলেন। এবার ছাত্র তিনি সব ওসিয়ত পুরা করার জন্য আল্লাহর গোলাম মুসলমান বাবারা আমারা এবার ছাত্র কি করলেন, ওস্তাদকে সঙ্গে করে আল্লাহর ওলিকে গোসল করাইয়া কাফন পড়াইয়া এবার নিয়ে গেছেন খোলা ময়দানের ভিতরে। আমার ভাইরা রে, খোলা ময়দানে যাওয়ার পর আল্লাহর বান্দা ছাত্র দেখে হাজার আলেম আগমন করেছে, হাজারো আলেম আগমন করেছে, হাজারো মানুষ আগমন করেছে আল্লাহর ওলির জানাজা করার জন্য। আল্লাহর বান্দা লাশটা সামনে নিয়ে সবার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, তোমরা এসেছো না জানি কি ইমাম হওয়ার যোগ্য আমি জানি না, কিন্তু আমার শায়েখ আমার মুর্শিদ আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছে, যার ভিতরে 5টা গুণ নাই ওই ইমাম ওই আলেম আমার জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে না। আল্লাহু আকবার জোরে বলেন। হাজারো মানুষের আগমন, অসংখ্য আলেম এইটা যখন শুনলো 5টা গুণের কথা, সবাই স্তম্ভ হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। কেউ আর সামনে পা বাড়াই না, কে হবে ইমামা, কেউ আর সামনে যায় না, কে দোয়া করবে আল্লাহর গোলামেরা। হাজারো মানুষের কানাকোনা, হাজারো মানুষ দাঁড়ায় আছে আল্লাহর গোলামেরা, সবাই পহর গুনতেই আছে কে হবে এমন দামি মানুষ যার ভিতরে এত ভালো ভালো গুণগুলো বিদ্যমান আছে, কে হবে এমন একজন আলেম আল্লাহর একজন খাঁটি বান্দা। হাজারো আলেম দাঁড়ায় আছে, হাজারো মানুষ দাঁড়ায় আছে, কেউ সামনের দিকে যায় না। হঠাৎ কইরা পিছন থেকে আওয়াজ, একটু রাস্তা ফাঁকা কইরা দাও, একটু আমাকে সামনে যাওয়ার মতো সুযোগ কইরা দাও। আওয়াজটা শুনিয়া মানুষ সবাই তাকায় দেখে একজন আল্লাহর গোলাম সামনের দিকে দৌড়ায়, কিন্তু চেহারা দেখা যায় না, চেহারার উপর কাপড় দিয়ে ঢাকা। আল্লাহর বান্দা দৌড়াইতে সামনে চইলা গেছে। আল্লাহর বান্দা সামনে চলিয়া গেছে, তার মুখটা পর্যন্ত দেখা যায় না। সবার ভিতর কৌতূহল, এই ব্যক্তিকে সে বলে আমি করব জানাজার নামাজের ইমামতি। সে সামনে আসলো, তার চেহারার ভিতরে কাপড় লাগানো, সামনে আয়েশা কান্দে ডাক দেয়াকে আল্লাহর ওলি রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কেন তুই পাগলামি কইরা তুই সেই গোপনটাকে জাহির কইরা দিলি রে? এতদিন পর্যন্ত আমি ছিলাম একদম গোপনে, কেন তুই আমাকে মানুষের সামনে নিয়ে আসিলি? কেন তুই আমার গোপনটাকে মানুষের মাঝে প্রকাশ করতে চাস রে কুতুবউদ্দিন? দুনিয়ার মানুষের সাথে তো আমার কোনো প্রেম ভালোবাসা মহাব্বত নাই, একজনের সাথে আমার প্রেম আর ভালোবাসা, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব পরে না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা মাথাটা কাপড় দিয়া পেছানো, আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, কুতুবউদ্দিন রে, আমাকে আজকে মানুষের মাঝে তুই পরিচয় করা দিলি, গোপন ইবাদত গুলো মানুষ যাই না গেল। আল্লাহর বান্দা এবার মাথাতে কাপড় উঠাইয়া এবার সবার দিকে তাকাইছে, যখন ভারতের দিল্লির মানুষগুলো তাকায় দেখে কোন মাদ্রাসার মুহাদ্দিস না, কোন মসজিদের খতিব না,
কোন মাদ্রাসার মুহতামিমরা আমাদের সামনে যেই বান্দা দাঁড়িয়েছে আল্লাহর ওলির জানাজা করার জন্য, তিনি হলেন ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান। আল্লাহর বান্দার নাম হলো শামসুদ্দিন আল তামসা। একবার জোরে বলা যায় না মারহাবা। ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, যিনি রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্রের যিনি বাহক ধারক, তিনি সামনে দাঁড়িয়ে গেছেন আর বলেন আমি করব জানাজার নামাজের ইমামতি। এই 5টা গুণ আল্লাহ আমার ভিতরে দিয়েছে, কিন্তু আজকে কুতুবউদ্দিন এটা জাহির করিয়া দিল। সুবহানাল্লাহ বলবেন না? দেখামাত্র সবে আতঙ্কিত। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, তিনি সামনে দাঁড়িয়ে আছেন আর তার ছাত্র যেই 5টা গুণের কথা বলেছে, আজকে আমি হুজুরের ভিতর নাই, একজন ইমামের ভিতর নাই, একজন ফকির ভিতর নাই, কিন্তু রাষ্ট্রনায়ক তিনি সামনে দাঁড়িয়েছেন, তার ভিতর 5টা গুণ আছে। আল্লাহু আকবার বললেন না? কিন্তু আমাদের দেশে রাষ্ট্রপ্রধান হয় যার দ্বারা ইমামতি করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কি? আরো জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, যদি ওই দিন আল্লাহ কয় কে রে বাংলাদেশের মানুষেরা, রে বাংলাদেশের আমার গোলামেরা, বাংলাদেশে কি পুরুষ একটা বেটা চলছিল না রাষ্ট্রনায়ক হওয়ার মতো? কথা বলেন ঠিক কিনা? যারা এসেছেন বলুন কোরআনকে ভালোবাসি, কিন্তু কোরআনের শাসন কায়েম হোক এটা অনেকেই চাই না। কথা বলেন না ঠিক কিনা? বলে কোরআন মানে হুজুর, কোরআন বিশ্বাস করি, আল্লাহর কসম করে বলি, কিন্তু কোরআনের শাসন কায়েম হোক এটা অনেকে আমরা চাই না। তার প্রমাণ তো আমরা অনেক পেয়েছি। 71-এর পর থেকে নিয়ে 24 সাল পর্যন্ত একবার আসে এ আর একবার আসে বি। কথা বলেন না ঠিক কিনা? একবার এ আসে আর একবার বি আসে, একবার এ আসে আর একবার বি আসে। এ আসলেও না জায়েজ, বি আসলেও না জায়েজ। সামনে গিয়া ইমামতি করার যোগ্যতা রাখে না। এরপর বাংলার মুসলমানেরা মূর্খতার মতো পরিচয় দিয়ে নিজের আমানত ভর্তা পর্যন্ত একবার এ কে দেয়, একবার বি কে দেয়। যারা মাজার পূজারি করে চিল্লা কথা বলেন ঠিক কিনা? যারা মাজার পূজার করে, হুজুর মাজার পূজা আবার কাকে বলে? দেখবেন মাঝে মধ্যে বিশাল কইরা ফুল নিয়া তোরা নিয়ে গিয়া এই পর্যন্ত স্তূপ করে দেয়, বলে এর পক্ষ থেকে ওর পক্ষ থেকে সের পক্ষ থেকে এমন করতে করতে এইভাবে উঁচা করে। কথা বলেন না কেন আপনারা? মাজারে ফুল দেওয়া জায়েজ আছে, টাকা দেওয়া জায়েজ আছে, কিন্তু চাওয়া জায়েজ আছে? মাজারে যদি ফুল দেওয়া, টাকা দেওয়া, সিজদা দেওয়া জায়েজ হইতো, তাহলে মদিনায় গিয়ে নবীর আশিকেরা, নবীর পেয়ারা উম্মতরা নবীর কবরের পাশে গিয়ে সিজদা দিত। কথা বলেন ঠিক কিনা? নবীর কবরে টাকা দিত, ফুল দিত, চুবা লাগাইতো, সিজদা দিত। এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, যার হায়াতে কোনো গুনাহ নাই, সেই মানুষের কবরের পাশে গিয়ে সিজদা দেওয়া না জায়েজ, সিজদা দেওয়া লাগে না, ফুল দেওয়া লাগে না, টাকা দেওয়া না জায়েজ। আর তোমার এমন নেতা, ওই নেতার এ সাদে ও সাদে, এ দিন সেদিন, জন্মদিন, অমুক দিন, তমুক দিন, শহীদ দিন ইত্যাদি দিন, তোমার নেতার কবরে গিয়ে ফুল দিয়ে তুমি বাটপারি করে তুমি পরিচয় দাও আমি অমুক নেতাকে ভালোবাসি, অমুক নেতার দলের কর্মী। কসম করে বলে গেলাম, আকীদা যদি পরিবর্তন না হয়, কিয়ামতের ময়দানে ওই দলের নেতার কর্মী হয়ে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতেও পারে। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন কথা ঠিক কিনা? কারণ এটা তো আমার বাপ দাদার কথা বললাম না, এটা তো আমি মাওলানা জাকারিয়ার কথা না, রাসূলের হাদিসের কথা। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান হাব্বা, যার সাথে মহব্বত তার সাথে হাসর নাসর কিয়ামত হয়ে যাবে। আল্লাহর গোলামেরা, আজকে কয়েকটি পয়েন্টে কথা বলার জন্য কয়েকটি বিষয় মুতাআলা করতেছিলাম। একজন বক্তা দেখতেছি বারবার করে কান্নাকাটি করে ওয়াজ করতেছেন, মানে ফেসবুকে, যে আমার নবী গরিব ছিল, আমার নবী পেটে পাথর বেঁধেছিল, এরপরেও দিন কায়েমের আন্দোলন ছাড়ে নাই, দিন কায়েমের হুকমত প্রতিষ্ঠার জন্য নবী পেটে পাথর বেঁধেছে, আমার নবী গরিব ছিল, আমার নবী এই ছিল, আমার নবী সেই ছিল। কিন্তু সেখান থেকে আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমার নবী কি শুধু গরিবই ছিল, পেটে পাথরই বেঁধেছিল, নাকি আমার রাসূল রাষ্ট্রনায়ক ছিল?
কথা বলেন না কেন আপনারা? আমার প্রিয় নবী রাষ্ট্রনায়ক ছিল আমার ভাইয়েরা। সিফাসাহালার যুদ্ধের ময়দানে গিয়ে সেনাপতির দায়িত্ব আমার রাসূল গ্রহণ করে নিয়েছেন, যুদ্ধ করেছেন, ইসলামকে বিজয় করেছেন। আমার নবী রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্র পরিচালনা করেছেন। এই বক্তব্য হুজুরদের মাধ্যমে হয় না, শুধু কেচ্চা কাহিনীর মাধ্যমে। নবী গরিব ছিল, এই পেটে পাথর বেঁধেছে, এই বক্তব্য দিয়ে বিজাতির কাছে আমার নবীর মান সম্মানকে ছোট করা হয়। চিল্লা কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? হুঁশিয়ার করতে চাই এবং বলতে চাই পরিষ্কার কথা, আমার নবী জিহাদ করেছেন, আমার নবী সিফাসালার ছিলেন, আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, আমার নবী ইসলামের জন্য শাসন করেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে যদি নবীর সেই ওয়ারিস হয়ে নবীর সেই জিন্দা রাখার জন্য যদি আমরা রাষ্ট্র কায়েম করতে চাই, আল্লাহর দ্বীন হুকুমত কায়েম করতে চাই, রাজনীতি করতে চাই, অনেকেই কয় হুজুররা রাজনীতি করে কে? হুজুররা রাজনীতির কি বোঝে? আমি তোমাদেরকে বলি, আপনাদেরকে বলি, মিডিয়ার ভাইদেরকে বলি, হুজুরদের কাছ থেকেই তোমরা রাজনীতি শিক্ষা নিয়েছো। চিল্লা কথা বলেন না ঠিক কিনা? হুজুরদের কাছ থেকে রাজনীতি তোমরা শিখেছো, হুজুররা তোমাদের শিখাইছে, এই জন্য রাজনীতি তোমরা করতে পারো। কিন্তু হুজুররা যেটা শিখাইছে ওইটা যদি করো, তোমাকে কেউ নেতা বানাইবে না। এই জন্য হুজুরেরটা বাদ দিয়া নিজের মতো কইরা সাজাইছো, তবে নিজেরটা যদি করো কোরআন বাদ দিয়া, ওই নেতাগিরিও বেশি দিন থাকে না। এই জন্য আমার ভাইয়েরা, আমার রাসূল রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, এগুলো অনেকেই বলে না, কিন্তু অনেকেই দেখা যায় অন্য অন্য বিষয় বলে ছোট করতে চায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, যেই কোথা থেকে এই দিকে চলে আসলাম, আল্লাহ যদি ওই দিন কয়, এ বাংলাদেশের মানুষেরা, একটা কি বেটা ছিল বাংলাদেশে আসিল না, বারবার করে ঘুরে বেরিয়ে খেলে ওরা আসে, ওই দিন কি জবাব দিবেন আপনারা? আমারও তো চাই এমন একজন রাষ্ট্রনায়ক আমার বাংলাদেশে কায়েম হয়ে যাবে, এমন একটা রাষ্ট্রনায়ক আমাদের উপহার দিবে, এমন একজন রাষ্ট্রনায়ক বাংলাদেশে চলে আসবে। আমি আপনাদেরকে এমন মেসেজ করতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর গোলামেরা বাংলার জমিন যেখানে আছে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। এমন একজন সিফাসালার যদি আমরা বানাইতে পারি, একজন রাহবার বানাইতে পারি, আল্লাহ ওয়ালা ব্যক্তিকে, কোরআন ওয়ালা ব্যক্তিকে বানাইতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে সর্বপ্রথম দুর্নীতি দূর করা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু এগুলো বলতে গেলে আমাদেরকে অনেক সময় রাজাকার, আল বদর, অনেকেই ব্যঙ্গ করে অনেক কিছুই বলে। কিন্তু আল্লাহর গোলামেরা অনেকে কোরআন মানেন, কিন্তু কোন হুকুম মানতে চান না, শাসন মানতে চান না, জীবন ব্যবস্থা হিসেবে কোরআনকে গ্রহণ করতে চান না। এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, যার পিছনে একটা জায়েজ আছে সেরকম সিফাসালার নেতা আমাদের দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে আমরা অনেক সময় ট্রাম্পকে অনুসরণ করি, অনেক সময় দেখা যায় ওই যে নরেন্দ্র মোদীকে আমরা অনুসরণ করতে চাই, তাদের লোকেশন দিয়ে তাদের কথা বলো, রাষ্ট্র আমরা পরিচালনা করতে চাই। কিন্তু আপনাদের কাছে মেসেজ হলো, ওই রকম একটা নেতা আমাদের দরকার, যেই নেতা হবে মুয়াজ্জিন, যেই নেতা হবে ইমাম, যেই নেতা হবে কোরআনের হাফেজ, যেই নেতার মাধ্যমে পথ ভালো মানুষগুলো সঠিক পথে সন্ধান পেয়ে যাবে, যেই নেতার মাধ্যমে নেতা এসে মাঠে সমাবেশ করবে, নেতা সামনে ইমামতি করবে, আর তার দলের কর্মীরা মুক্তাদি হয়ে আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এরকম নেতার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কিন্তু এমন নেতা বানান যেই নেতার চেহারা দেখে আল্লাহ হারাম করে দিয়েছে, যেই নেতা বেপরদায় মানুষের সামনে আসতে পারবে না, যেই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ভিতর থাকার জন্য নির্দেশ করে দিয়েছেন, ওই নেতা বানানোর পর নেতা আয়েশা লক্ষ জনতার মাঝে দাঁড়াইয়া হাত নাড়াইয়া সুন্দর করে পট্টি বেঁধেছিল 96 সালে, ওইটা রাইখা 2024 সালে আয়েশা ফেস হয়ে মানুষের সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম বলে, সে তাই নয়, আবার দেখা যায় পুরুষের সাথে হ্যান্ডশাপ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি জানি আপনার এখানে এ আর বি ছাড়া আর নাই। এ আর বি আপনারা বোঝেন তো? আবার এ আর বি দুই দলই আপনারা আছেন, এই জন্য হা হো কিছু কইতেছে না, বলে হুজুর আমরা তো উভয়ই ওই দিকের মানুষ। তবে শোনেন, যাকে অনুসরণ কইরা আমানতটা দিয়া দিয়া আপনি চেয়ারে বসাইলেন,
কিয়ামতের দিন আল্লাহ যদি কয় তোর আমানত পাইয়া নেতা হইয়া বাংলার টাকা বাংলাদেশ থেকে পাচার কইরা সুইস ব্যাংকে জমা কইরা লন্ডনে 2টা ইন্দোনেশিয়া 5টা ইন্ডিয়ায় 10টা বাড়ি বানাইছে আর বাংলাদেশে ইতিমরা না খাইয়া কান্দে, আলুর দাম হয় 70 টাকা কেজি, কাঁচামরিচ হয় 400 টাকা কেজি, ধান হয় 2000 টাকা মন, কিন্তু ডায়লগ দিয়েছিল কিছুদিন আগে 10 টাকা কেজি চাল খাওয়াইবো বাংলাদেশের মানুষের, 10 টাকার দিন শেষ 50 টাকার দিন আগমন করে, বাজারে গেলে 60 টাকার নিচে চাউল পাওয়া যায় না। কথা বাস্তব না অবাস্তব চিল্লা কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এগুলো কিছু কিছু বললে মানুষ আমাদেরকে বলে হুজুর রাজনীতি করেন না আপনি। আরে ভাই রাজনীতি না, রাজনীতি না, তোমাকে জানতে হবে, তোমাকে শিখতে হবে, তোমাকে বুঝতে হবে। একজন ইমামের মাধ্যমেই তো মুসল্লি সংশোধন হয়ে যায়, তার জাতি সংশোধন হয়ে যায়, সে জাতির রাহবার। যেমন রাহবার হলো তুরস্কের প্রেসিডেন্ট হাফেজ এরদোগান, সুবহানাল্লাহ বললেন না? হাফেজ এরদোগান তিনি কি সাধারণ মানুষ? তিনি হাফেজে কোরআন। মারহাবা বলেন, আরো জোরে বলেন দেখি মারহাবা। হাফেজ এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট, কেমন মানুষ যে হলো হাফেজে কোরআন, তার সিনায় আছে 30 পারা কোরআন। তুরস্কের মানুষ ভুল করে নাই, তাকে রাষ্ট্রনায়ক বানিয়েছেন। মারহাবা জোরে বলেন। আমার ভাইয়েরা, সেই তুরস্কের হাফেজ এরদোগানের জীবনী পড়তে আমার একটু ভালো লাগলো। তার জীবনী পড়তে পড়তে গিয়ে আন্ডারলাইন করলাম। আন্ডারলাইন করতে গিয়ে দেখি তুরস্কের সবচেয়ে বড় মসজিদ যিনি বানাইছেন তিনি হলেন হাফেজ এরদোগান। যে মসজিদটা বানানো হলো হাফেজ এরদোগান তুরস্কে যে মসজিদটা বানিয়েছে, যত সবচেয়ে বড় মসজিদ হলো তুরস্কের, ওই মসজিদ বানাইতে গিয়া যত টাকা তার ব্যয় হয়েছে, নিজস্ব তহবিল থেকে নিজস্ব ব্যক্তি টাকা দিয়ে তিনি আল্লাহর ঘর মসজিদ বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা টাকাও কারো কাছ থেকে নেয় নাই। আল্লাহর গোলামেরা, মসজিদ হচ্ছে, মসজিদ নির্মাণ হচ্ছে, আল্লাহর গোলাম হাফেজ এরদোগান যদি মসজিদ উদ্বোধন হবে, মসজিদের ভিতরে হাজারো তুরস্কের মানুষ জড়ো হয়েছে, আজান দিতে হবে। কি দিতে হবে? আজানের সময় হয়েছে, এখন তো একজন মুয়াজ্জিন দরকার। হাফেজ এরদোগান বলে আজকে এই নামাজের আজানটা আমি নিজেই দিয়ে দেব। কালকে সুবহানাল্লাহ কইলে হবে। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? সে পটুয়াখালীর হুজুর হয়তো আসছেন, উনি যদি এসে দেখে যে এই সিরাজগঞ্জ মানুষের এই হাল, এরা সুবহানাল্লাহ কয় না, টাকা চাইলে আর কি দিবে, এটা যদি দেখে হুজুর মনে করবে এটা জান্নাতের বাগান, একটা গোরস্থান মনে হয়। এজন্য আমার সময় যা আছে আপনাদের কাছে অলসতা সব দূরে দিয়ে দেন, একটু সজাগ হয়ে বসবেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, জিকিরটা জোরে বলা যাবে না ইনশাআল্লাহ। হাফেজ এরদোগান বলেন আজকে আজানটা আমি নিজেই দিয়ে দেব। আল্লাহু আকবার জোরে বলেন। আজানের পর কি হবে? জোরে বলেন কি হবে? নামাজ। এখন মসজিদ একদম পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ মুসল্লি দিয়ে নামাজ তো পড়ার লাগবে। এখন চিন্তা করে কে যাবে? এখন রাষ্ট্রনায়ক হাফেজ সাহেব যদি হয়, সামনে কেউ যাইবে আর? বলেন যাবে আর? হাফেজ এরদোগান তিনি চলে গেছেন সামনে গিয়ে, রাষ্ট্রনায়ক তিনি নামাজের ইমামতি করেন, আর সমস্ত জনগণ পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহকে সিজদা করে। এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র আজকে বাংলার মানুষ চায় কি চায় না? কারা কারা চান না? 2 হাত দেখান তো দেখি। মাশাআল্লাহ, খুব আপনারা চালাক দেখে আলহামদুলিল্লাহ। কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। এই আওয়াজে খুশি হই না, এই আওয়াজে খুশি হই না, জোরে সরে নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি এমন সমাজ ব্যবস্থা হয়, দুর্নীতি, ঘুষ, গুম সবকিছু পরিহার হয়ে যাবে, জেনামুক্ত সমাজ তৈরি হবে। আল্লাহর গোলামেরা, আগামী দিন যেন আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রটাকে কোরআনের রাজ কায়েম করে দেয়। জোরে বলেন আমিন। কোরআনের জন্য কবুল করে, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, শামসুদ্দিন আল তামস তিনি দাঁড়িয়ে আছেন, সবাই যখন অবাক, বলে অবাক হওয়ার কিছু নাই। যেই 5টা গুণের কথা আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার বলেছে, ওই 5টা আল্লাহ তাআলা আমার ভিতর দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভারতবর্ষের প্রেসিডেন্ট প্রিয় ভাইরা আমার, ভারতবর্ষ যিনি পরিচালনা করেন তিনি হলেন শামসুদ্দিন আল তামস।
রাষ্ট্র পরিচালনা করেন। এতটা ব্যস্ততার মাঝেও তিনি আসরের যখন আজান হয়ে যায় সবাইকে দাম দিয়া ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়া ভুলে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাষ্ট্রনায়ক হওয়ার পরে আমার ভাইয়েরা তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। রাষ্ট্রনায়ক হওয়ার পরেও কোন বেগানার দিকে তাকায় না। রাষ্ট্রনায়ক হওয়ার পরেও আল্লাহর গোলাম কোনদিন জবান দিয়ে মিথ্যা কথা বলে না। কিন্তু বলেন তো আমার দেশের পাতি নেতাও জবান দিয়ে মানুষকে গালিগালাজ করে কি করে না? নেতা পোশাক পরে ঢিলাগুলো পরে না এমন নেতা আছে না নাই? নেতা চলে যায় সমাবেশে, যদিও পেশাব করতে যায় এমন একটা প্যান্ট পরে, টাইট প্যান্ট, ওটা পরে বসতে পারে না, দাঁড়িয়ে ছেড়ে দেয়। আমার ভাইরা রে, হাসার খোরাক দিচ্ছি না। কাকে আপনার নেতা বানান, কাকে আপনারা চেয়ারে বসান, কাকে আপনারা মানেন আমির বলিয়া আল্লাহর গোলামেরা তাকে আজকে থেকে নেতা মানবো যার ভিতর আছে সুন্নতের মহাব্বত। কথা বলেন ঠিক কিনা? তাকে আমরা নেতা হিসেবে মানবো যার ভিতর সততা আছে, যার ভিতর কোরআন আছে, যার পিছনে ইক্তেদা করা যাবে, যার ভিতরে ইমামতি করার যোগ্যতা আছে, যার ভিতরে বেগানা নারীর দিকে কোনো আকর্ষণ নাই। আল্লাহর গোলামেরা যেই গোলাম ফরজ কাজা করে না, তাহাজ্জুদ কাজা করে না, যে ন্যায় পরায়ণ শাসক বাদশা, ওই বাদশাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা রে আমার, সময়কে যারা প্রাধান্য দেয় আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে দেয়, ইজ্জত দিয়ে দেয়, বাড়ায় দেয়। আল্লাহর গোলামেরা যেটা বলতেছিলাম, সময় বড় দামি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসমকে আমার আল্লাহ দ্বিতীয় আয়াতে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলল নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আমার আল্লাহ এখানে বলল সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু এর পরের আয়াতে আল্লাহ বলল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যাদের ভিতরে 4টা গুণ থাকবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। মুসলমান ভাইরা রে আমার, ওই 4টা গুণের দিকে আমি যাব না, তবে আল্লাহ বলল সব মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু যাদের ভিতরে 4টা গুণ আছে, ব্যাখ্যা না করে সরল অনুবাদ বলে যা আল্লাহ বলল, নিশ্চয়ই যে বা যাহারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমাদের রবকে, আরো জোরে বলেন কে? আমাদের ঈমান হলো আল্লাহর উপরে। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করার পরে ওয়ামিলুস সলিহাত, নেক আমল করে, আমলে সাহনে করে। আল্লাহ বলেন 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর আছে, হক কথা বলে, হক প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। ওয়া তাওয়াসাউ বিস সবর, হক প্রতিষ্ঠিত করতে গেলে মাঝে মধ্যেই জেলখানায় যাওয়া লাগে। কথা বলেন না ঠিক কিনা? মাঝে মধ্যেই আপনার উপরে ঝড় চলে আসবে, অত্যাচার চলে আসবে, নির্যাতন হওয়া আপনার লাগবে, এমন তো হওয়া লাগতে পারে। হক প্রতিষ্ঠা করতে গেলে নবীর মতো নিজের মাতৃভূমি ছাড়া লাগতে পারে। মক্কা ছেড়ে মদিনায় আল্লাহর পয়গম্বর চলে গেলেন, আল্লাহর গোলামেরা এমন তো হতে পারে হক প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে তোমার জীবনটাও যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা?